চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের নিম্নচাপের প্রভাব কমলেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বাংলায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু, তাই আগামী 29শে জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকলেও কোনো কোনো অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং দফায় দফায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। যেমন বিশেষ করে গোরাঘাট, তারপরে এদিকে চররাজীপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, এছাড়াও দেখা যাচ্ছে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, তার এদিকে রয়েছে জগন্নাথপুর, বিশ্বম্বরপুর, ফেনীরবাগ, সিলেট, চরখাই, বারলেখা, বালাগঞ্জ, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী মেঘ অবস্থান করছে। তাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে লাখাই, নাসিরনগর, কাটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু। এছাড়াও বরিশাল, খুলনার দিকে কোনো কোনো অঞ্চলে দফায় দফায় হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু খণ্ড খণ্ড মেঘের কারণে। এবং এদিকে খুলনা, তারপরে রয়েছে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলেও কিন্তু কোনো কোনো জায়গায় আংশিক থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দফায় দফায় এক নাগারে হবে না বৃষ্টিপাত। এবং এদিকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি হালকা থেকে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এরপরে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বিশেষ করে আগামী 29শে জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি শনিবার ভোর 3টার দিকে বিশেষ করে বরিশালের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। বিশেষ করে এদিকে গৌর নদী, তারপরে টঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, যশোর, এছাড়াও খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মিরাজগঞ্জ, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ, বিশেষ করে খুলনার এই অঞ্চলে কিন্তু রেড সংকেত জারি হয়েছে। বিশেষ করে 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু শনিবার ভোর 3টার দিকে। এছাড়াও চট্টগ্রামের এদিকে দেখা যাচ্ছে চরখাই, কুতুবদিয়া, থানচি, এছাড়াও মহেশখালী, টেকনাফ, এদিকে কিন্তু 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত এর সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এছাড়াও ঢাকা, তারপরে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে সিলেট, এই সমস্ত অঞ্চল কোনো কোনো জায়গায় মেঘলার কারণে আংশিক বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু। এবং রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর, তারপরে সৈয়দপুর, এদিকে দিনাজপুর, পিরোজপুর, পীরগঞ্জ, তারপরে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পঞ্চগড়, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এরপরে যদি আমরা ভোর 5টার বা সকাল 5টার দিকে চলে আসি, তবে চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে সকাল 5টার দিকে শনিবার। যেমন দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপরে কুতুবদিয়া, চরখাই, থানচি, মহেশখালী, এদিকে দেখা যাচ্ছে সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারি, রাঙামাটি, ফটিকছড়ি, এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 5 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এছাড়াও রয়েছে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে বরিশাল, লালমোহন, ভোলা, বুরহানুদ্দিন, চরফ্যাশন, হাটিয়াদি, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে মোটামুটি 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে বরিশালের দেখা যাচ্ছে টঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মিরাজগঞ্জ, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 5টার দিকে। এবং এদিকে খুলনার দিকে দেখা যাচ্ছে মোংলা, তারপরে বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলেও মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা, চন্দননগর, অমরবাগ, এদিকেও কিন্তু মোটামুটি আংশিক পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এদিকে ময়মনসিংহ, তারপরে সিলেট, এদিকে রাজশাহী, ঢাকার একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একইভাবে কিন্তু রংপুরের দিকে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের দিকে পঞ্চগড়, তারপরে এদিকে রয়েছে দেবীগঞ্জ, এছাড়াও জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এরপরে যদি আমরা সকাল
সকাল 9টার দিকে চলে আসি, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সকাল 9টার দিকে সারা বাংলার আকাশ, বিশেষ করে এদিকে রাজশাহী, তারপরে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল এই সমস্ত একাধিক অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বিশেষ করে এদিকে উপকূলীয় অঞ্চলগুলো যেমন কলাপাড়া, তারপরে পাথরঘাটা, মঠবাড়িয়া, মিরাজগঞ্জ, জিয়ানগর, মোংলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এই সমস্ত কোনো জায়গায় 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, হাটহাজারী, এদিকে রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই সমস্ত অঞ্চলে উপকূলীয় অঞ্চল দিয়ে মোটামুটি কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শনিবার সকাল 9টার দিকে। এবং এছাড়াও যদি আমরা দুপুর 1টার দিকে চলে আসি, তবে দুপুর 1টার দিকে একইভাবে সারা বাংলার আকাশ আংশিক কোথাও মেঘলা থাকতে পারে, কোথাও আবার আকাশটা পরিষ্কার থাকতে পারে। তবে দেখা যাচ্ছে সারা বাংলার আকাশ মেঘলা থাকবে শনিবার দুপুর 1টার দিকে। তবে এদিকে খুলনা, তারপরে যশোর, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এছাড়াও বরিশালের এই দিকে দেখা যাচ্ছে বরিশাল, তারপরে রয়েছে বুরহানুদ্দিন এই সমস্ত অঞ্চলে কোনো জায়গায় কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রামের একাধিক অঞ্চল কিন্তু চট্টগ্রাম, এদিকে রয়েছে হাটহাজারী, বিলাইছড়ি, রংছড়ি, সাতখানিয়া, থানচি, কুতুবদিয়া, চরখাই, মহেশখালী, এদিকে টেকনাফ এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে মোটামুটি 2 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা বিকাল 5টার দিকে চলে আসি, তবে বিকাল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢাকার দিকে বৃষ্টিপাত প্রবেশ করবে, বিশেষ করে বরিশাল থেকে ঢাকা, যেমন পিরোজপুর, এদিকে রয়েছে কাউখালী, টঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে এছাড়াও রয়েছে মাদারীপুর, শিবচর, দোহার, ঢাকা, এদিকে দেখা যাচ্ছে ধামরাই, ফরিদগঞ্জ, বালিয়াকান্দি, পানশা, এদিকে মাগুরা, তারপরে এছাড়াও দেখা যাচ্ছে মেহেরপুর, শৈলকুপা, পাবনা এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এছাড়াও কুমিল্লা, তারপরে এদিকে সিলেট, এছাড়াও ময়মনসিংহ, সিলেটের কিছু অঞ্চল যেমন সিলেট, বিশ্বম্বরপুর, চাতকবাজার, এদিকে রয়েছে জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলে কোনো জায়গায় 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে এছাড়াও সারা বাংলার আকাশ আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরে যদি আমরা রাত্র 8টার দিকে চলে আসি, তবে রাত্র 8টার দিকে দেখা যাচ্ছে সিলেটের কিছু অঞ্চল, ময়মনসিংহ, সিলেট যেমন কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, বারলেখা, চরখাই, সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর, এদিকে ফেনীরবাগ, বিশ্বম্বরপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং ভারতে শিবচরের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, শিবচরের এই সমস্ত অঞ্চল জুড়ে আংশিক থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এক নজরে দেখিয়ে দিচ্ছি, রাত্র 11টার দিকে শনিবার কিন্তু সারা বাংলার আকাশ মেঘলা থাকলেও দেখা যাচ্ছে খুলনার কোনো অঞ্চল আংশিক পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এরপরে যদি আমরা রবিবার ভোর 4টার দিকে চলে আসি, তবে ভারী পরিমাণ বৃষ্টির সংকেত রয়েছে, বিশেষ করে এদিকে দেখা যাচ্ছে মহেশখালী, টেকনাফ, চরখাই, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ, অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বরিশালের উপকূলীয় অঞ্চল যেমন লালমোহন, হাটিয়াদি, চরফ্যাশন, এদিকে কলাপাড়া, পাথরঘাটা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা, তারপরে কুমিল্লা, এদিকে রয়েছে সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর প্রত্যেকটা অঞ্চল কিন্তু দেখা যাচ্ছে আংশিক মেঘলা থাকতে পারে রবিবার ভোর 4টার দিকে, তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং যদি আমরা এরপরে 7টার দিকে চলে আসি, রবিবার সকাল 7টার দিকে একইভাবে খুলনার কিছু অঞ্চল যেমন এদিকে যশোর, তারপরে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর এই সমস্ত কোনো জায়গায় 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে এদিকে গোপীনাথপুর, নড়াইল, এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 1 মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে এদিকে সিলেট, তারপরে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এবং এরপরে আমরা সকাল 10টার দিকে চলে আসলাম, তবে সেক্ষেত্রে কলকাতার দিকে কিন্তু এক নজরে দেখিয়ে দিচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, যেমন কলকাতা, তারপরে এদিকে গোড়াঘাট, অমরবাগ, এদিকে রয়েছে চন্দননগর, এছাড়াও শান্তিপুর, বর্ধমান এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় হালকা থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে লে
রেড অ্যালার্ট দেখাচ্ছে কিন্তু স্যাটেলাইট উপগ্রহ চিত্রে। এছাড়াও যদি আমরা চলে আসি মানে দুপুর 1-2টার দিকে, তবে সেক্ষেত্রে কিন্তু দুপুর 2টার দিকে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কিন্তু আগামী রবিবার 29শে জুন। এই কারণে কোনো কোনো জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বরিশাল, এদিকে মঠবাড়িয়া, মিরাজগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু খুব ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে মঠবাড়িয়া, লোহাগড়া এই সমস্ত অঞ্চলেও মোটামুটি 3 থেকে 9 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং এদিকে রয়েছে মহেশখালী, তারপরে রয়েছে টেকনাফ, কুতুবদিয়া, চরখাই, চট্টগ্রামেরও একাধিক অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেটের একাধিক অঞ্চল আংশিক মেঘলা দেখাচ্ছে, তবে ততটা ভারী বৃষ্টিপাতের সংকেত দেখা যাচ্ছে না। এবং বিকাল 5টার দিকে চলে আসলাম, তবে দেখা যাচ্ছে সেই ঘূর্ণিপাকের কারণে ঢাকা, রাজশাহী এবং খুলনার দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা। এদিকে ঢাকার একাধিক অঞ্চল, ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, এদিকে ধামরাই, তারপরে রয়েছে বানশাইল, বালুকা, কাটিয়াদি, এছাড়াও জলছত্র, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বেড়া, এদিকে রয়েছে নগরপুর, শিবলেয়া, এছাড়াও দেখা যাচ্ছে ফরিদগঞ্জ, বালিয়াকান্দি, পামশা, পাবনা এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মোটামুটি 5 থেকে 10 মিলিমিটার মাত্রায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রবিবার বিকাল 5টার দিকে। এছাড়াও লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর প্রত্যেকটা অঞ্চল জুড়ে 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। বরিশালেরও কিছু কিছু অঞ্চল, বরিশালের মিরাজগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, এদিকে রয়েছে লালমোহন, ভোলা এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে 5 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেটের মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সতর্কবার্তা দেখা যাচ্ছে কিন্তু। এবং রংপুরের কোনো কোনো অঞ্চল, একেবারে পঞ্চগড়ের দিকে দেখা যাচ্ছে দেবীগঞ্জ, পঞ্চগড় এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং সবশেষে যদি আমরা রাত্র 10টার দিকে চলে আসি, তবে রাত্র 10টার দিকে কিন্তু সিলেট অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে এদিকে সিলেট, তারপরে রয়েছে চরখাই, বারলেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনীরবাগ, বিশ্বম্বরপুর, চাতকবাজার এবং এছাড়াও দেখা যাচ্ছে শিলচর, ভারতের এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে মোটামুটি 10 থেকে 13 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে মদন, ময়মনসিংহ, বাগমারা, তারপরে রয়েছে জলছত্র, এছাড়াও ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে বরিশাল, খুলনার দিকেও কিন্তু আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না।